জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, কিছু ভুলের কারণে আমাদের সংসারে দারিদ্রতা চলে আসে। সেই ভুলগুলো মহিলাদের দ্বারাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা জানি না কখন ঝাড় দেওয়া উচিত নয়, কোন সময়টা, কোন মুহূর্তটা ঝাঁটা একেবারে হাতে নেওয়াই উচিত নয়। এগুলো তো আমরা অনেক সময় জানি না, না জানার কারণেই এই ভুলগুলো হয়ে যায়। তো আজকে জেনে নিয়ে আসুন কি কারণের জন্য আমাদের সংসারে দারিদ্রতা চলে আসে। ব্রহ্ম মুহূর্তে ঝাড় দিতে নেই, ঝাঁটায় হাত দিতে নেই। সকালে ঠিক সূর্যোদয়ের পরে পরেই ঝাঁটা হাতে করতে নেই, ঝাড় দিতে নেই। সূর্যোদয়ের 1-2 ঘন্টা পর পরে ঝাড় দেওয়া উচিত। ঝাঁটা পুরনো হয়ে গেলে, সবসময়ের জন্য ভেঙে গেলে ফেলে দিতে হয়। আর যখন আপনারা ঝাঁটা কিনে নিয়ে আসবেন, ঝাঁটা কিনে নিয়ে এসে তবেই সেই ঝাঁটা ফেলবেন। আর যেদিন ঝাঁটাটা কিনে নিয়ে আসবেন সেই দিন থেকেই কিন্তু ঝাড় দেওয়া শুরু করতে হয়। ঝাঁটাকে মর্যাদা দিতে হয়। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর জিনিস। ঝাঁটায় কখনো পা দিতে নেই, পা লেগে গেলেও ঝাঁটায় প্রণাম করে নিতে হয়। আর ঝাঁটা যেদিন সেদিন ফেলতে যাবেন না যেন। ঝাঁটা ফেলতে গেলে আপনারা একটা কাজ করবেন, তাহলে কি হয়, বাস্তু দোষ থেকে আপনারা রেহাই পাবেন। এমনকি এই যে আমাদের দারিদ্রতা চলে আসে, আমাদের অনেক হাতে টাকা পয়সা থাকে কিন্তু সেই সমস্ত টাকা পয়সা আমরা গচ্ছিত করতে পারি না, রাখতে পারি না। তো একটা কাজ করুন, করবেন কি, শনিবার দিন যদি ঝাঁটা পুরনো হয়ে যায়, ঝাঁটা ভেঙে যায়, সেই ঝাঁটাকে আপনারা শনিবার দিন ফেলবেন, না তো অমাবস্যার দিন ফেলবেন। এই দিন দুটোতে ঝাঁটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, বাড়ির যে আপনার নেগেটিভিটিগুলো আছে সেইগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। আর বাড়ির যে ঝঞ্ঝট ঝামেলা, এইগুলোর হাত থেকেও দেখবেন আপনারা মুক্ত হতে পারছেন। এই যে সবসময় আমাদের নিজেদের মধ্যে দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, দেওর ননদ এদের সঙ্গেও, অনেক সময় ছেলে মেয়ে এদের সঙ্গেও ঝগড়াঝাটি অশান্তি লেগে যায় কোনো না কোনো কারণে, তুচ্ছ কারণে। সেরকম কোনো বৃহৎ কারণ নেই, তুচ্ছ কারণে ঝগড়াঝাটি অশান্তি লেগে যায়। এইগুলোর হাত থেকে কিন্তু রেহাই পাবেন যদি ওই শনিবার দিন দেখে আর অমাবস্যার দিন দেখে ঝাঁটা ফেলে দিতে পারেন আপনারা। এরপর যেটা বলবো, ঝাঁটা কখনো দাঁড় করিয়ে রাখবেন না, ঝাঁটা সবসময় শুইয়ে রাখতে হয়। ঝাঁটাকে চোখের আড়ালে রাখতে হয়, মানুষজনের চোখের আড়ালে ঝাঁটা একটু লুকিয়ে রাখার চেষ্টা করতে হয় সবসময়ের জন্য। শোবার ঘরে, রান্নাঘরে কখনো ঝাঁটা রাখতে নেই। ঠাকুর ঘরে, যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে অনেকে দেখা যায় কি খাটের তলায় ঝাঁটা রেখে দেয়, সেগুলো কিন্তু করবেন না। ঝাঁটা একটু বাইরের দিকে রাখার চেষ্টা করবেন। আবার এটাও শাস্ত্রে বলা আছে যে সকালবেলা যদি উঠে কাউকে ঝাড় দিতে দেখেন তাহলে আবার মঙ্গল হয়, খুব শুভ হয়, সে যে কাজ করবে সেই কাজে সফলতা পায়। এটাও কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো কোথাও যাচ্ছেন আপনারা, পথে কাউকে ঝাড় দিতে দেখলেন, ঝাঁটার তাহলে গুরুত্ব বুঝতে পারছেন, ঝাঁটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। পথে হয়তো কাউকে ঝাড় দিতে দেখলেন, দেখলে কিন্তু সেটা আপনার জন্য খুব শুভ। এরপরে যেটা বলবো যে এই যে ঝাঁট দেওয়ার ব্যাপারটা, ঝাঁটা সবসময় আপনারা ফুল ঝাড়ু ব্যবহার করবেন। ফুল ঝাড়ু পাওয়া যায়, ফুল ঝাঁটা যেটাকে বলা হয়, সেই ফুল ঝাড়ু, ঘর ঝাড় দেওয়ার জন্য সেই ঝাড়ু ব্যবহার করবেন। নারকেল কাঠির যে ঝাড়ু হয় ওই ঝাড়ুটা, ওই ঝাঁটাটা আপনারা বাইরে ব্যবহার করবেন, বাইরে ঝাঁট দেবেন, ছাদ ঝাঁট দেবেন, বাথরুম ঝাঁট দেবেন, বাইরের উঠান ঝাঁট দেবেন, এইগুলো করবেন। এটা কিন্তু করলে শুভ হয় বেশি। নারকেল ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট না দেওয়াই ভালো। আর যে কথাটা বলছি যে ঝাঁটার ব্যাপারটা তো হলো,
সন্ধ্যাবেলায় কখনো ঝাড় দিতে নেই। সূর্যাস্তের পরে ঝাঁটা না দেওয়াই ভালো। সূর্য থাকাকালীন ঝাঁটা দিয়ে দেওয়া, মানে ঘরদোর পরিষ্কার করা, ঝাঁট দিয়ে দেওয়া খুব ভালো, খুব মঙ্গল। আর ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়াও কিন্তু খুব ভালো, জানেন তো? ঝাঁটা দিয়ে যদি এরকম করে করে ঝুলগুলো ঝেড়ে দেওয়া হয় ঘরের, তাহলেও কিন্তু খুব ভালো হয়। ঝুল ঝাড়ু যদিও পাওয়া যায়, তাহলেও আমি বলছি যে ঝাঁটা দিয়ে ঝুল ঝেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হয়, যে এই যে ঝাঁটার কাঠির সঙ্গে যে ঝুলগুলো চলে আসে, মাকড়সার জালগুলো চলে আসে, সেগুলো আসলে কি হয়, ওই ঝাঁটার মাধ্যমে আপনার ঘরের নোংরা, আপনার দেয়ালের নোংরা, আপনার ঘরের আবর্জনা নোংরা ঝাঁটার মাধ্যমেই সেটা বিদায় নেয়। দেখবেন একবার ঝাঁটা দিয়ে ঝুল ঝেড়ে বারবার ঝুল ঝাড়তে হবে না। অনেক দিন পর্যন্ত ঝুল না ঝাড়লেও কিন্তু দেখবেন ঝুল হচ্ছে না আর বেশি ঘরে। এটা কিন্তু একদম বাস্তব ঘটনা, বাস্তব কথা বলছি। আমি নিজে সেটা পরীক্ষা করে দেখেছি সত্যিই খুব ভালো হয়। তবে কি, নতুন ঝাঁটা দিয়ে। যে এই মেঝে ঝাঁট দিচ্ছেন, ঘর ঝাঁট দিচ্ছেন, উঠোন ঝাঁট দিচ্ছেন, ছাদ ঝাঁট দিচ্ছেন, সেই ঝাঁটা নিয়ে কিন্তু ঝুল ঝাড়লে চলবে না। নতুন ঝাঁটা নিয়ে ঝুল ঝাড়তে হবে। তবে এটা নারকেল ঝাঁটা নেবেন, ঝুল ঝাড়ার জন্য কিন্তু নারকেল ঝাঁটা নেবেন, খুব ভালো হবে দেখবেন আপনাদের। আর ঝাঁটা নিয়ে আরো অনেক কিছু কথা আছে, যেগুলো আমাদের মানে গৃহস্থালিতে আমরা সেগুলো মানতে পারি না ঠিকঠাক করে। যেমন রান্নাঘর কিন্তু ঝাঁট দেওয়া উচিত নয়, জানেন তো? রান্নাঘর সবসময় মুছে নিতে হয়, মোছা দিয়ে। যেমন ঠাকুর ঘরে কিন্তু কোনোদিন ঝাঁট দিতে নেই। অনেক সময় ঝাঁট দিতে গিয়ে ওই ঝাঁটার সঙ্গে ঠাকুরের সিংহাসনে বলুন, ঠাকুরের গায়ে বলুন, কোনো কিছু জিনিস ছিটকে যেতে পারে। সেই কারণের জন্য ঠাকুর ঘরে কোনোদিন ঝাঁট দিতে নেই, আর রান্নাঘরে কোনোদিন ঝাঁটা ধরতে নেই। সবসময় যদি কারোর আলাদা ঠাকুর ঘর থাকে, তাই বলে আমি বলছি না যাদের একটা ঘরেই ঠাকুর আছে, একটা ঘরে শোয়া বসা খাওয়া সব কিছু হয়, তারা কি করবে? তারা নিশ্চয়ই ঝাঁট দেবে। তবে ওই যে বললাম, ফুল ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন, নারকেল ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেবেন না। নারকেল ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দিলে অশুভ হয়, মা লক্ষ্মী কুপিত হন। ওই যে বললাম, নারকেল ঝাঁটা তো একটু খড়খড়ে মতো, তো সেই ঝাঁট দেওয়ার সময় অনেক সময় নোংরা হয়তো ঠাকুরের দিকে চলে গেল বা এদিক ওদিক চলে গেল, ঠাকুরের বাসন কোসন থাকলে সেই বাসন কোসনে চলে যেতে পারে ঝাঁটা দিয়ে নোংরাটা। সেই কারণের জন্য ফুল ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়াটা সব থেকে ভালো। আর যদি কারোর, ওই যে বললাম না যে একটা ঘর যদি হয় তারা কি করবে, আমি যাদের বলছি যাদের ঠাকুর ঘর আলাদা আছে তাদের জন্য বলছি, ঠাকুর ঘরে ঝাঁটাটা একদম ঢোকাবেন না, ঝাঁট দেবেন না। ঠাকুর ঘর সবসময় মুছে নেবেন মোছা দিয়ে। রান্নাঘরটাও তাই, সেরকম করবেন আপনারা। করলে দেখবেন শুভ হবে, আপনাদের মঙ্গল হবে জীবনে। তো এইরকমই আগামী দিনে আরো অনেক ভালো ভালো তথ্য নিয়ে আমি আসছি, সঙ্গে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।